বর্তমান সময়ে পরকীয়া একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পরকীয়ার কারণে সংগঠিত হচ্ছে জঘন্যতম কাজ। বিবাহিত জীবনে একবার অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে তা থেকে মুক্ত হওয়া সহজ কাজ নয়। তারপরেও যারা এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন, অনেকেই আবার এই সম্পর্ক থেকে বেরিয়ে সুখী দাম্পত্য জীবনে ফিরে যেতে চাইছেন, কিন্তু পারছেন না। আজকের ভিডিও থেকে জানতে পারবেন পরকীয়া আসক্তি থেকে বের হওয়ার কিছু সহজ উপায়। সঙ্গীকে পরকীয়ার বিষয়টি জানান। অনেকেই পরকীয়ার বিষয়টি সঙ্গীকে জানাতে চান না। তারা মনে করেন এক্ষেত্রে বিবাদ আরও বাড়বে, এতে কিন্তু ভবিষ্যতে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো থাকলে স্থানকাল পাত্র বুঝে সঙ্গীকে গোটা বিষয়টি খুলে বলে দিতেই পারেন, কারণ অন্য কারো থেকে ব্যাপারটা জানলে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। পরকীয়া থেকে দূরে থাকতে স্বামী স্ত্রী দুজনে একত্রে আলোচনা করুন। কেন পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন, আগে সেই কারণটা বোঝার চেষ্টা করুন। এরপরে দুজনে আলোচনার মাধ্যমে ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে সেই বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার আচরণ, কথা সব কিছুতেই যেন ভালোবাসার প্রকাশ ঘটে, কারণ অনেকে আছেন যে মুখে বলে ভালোবাসে, কিন্তু কাজের সময় দেখা যায় সঙ্গীর কথায় কোনো মূল্যায়ন করে না। কাজেই স্ত্রীকে সত্যিকার অর্থে ভালোবাসুন। স্ত্রীকে পরকীয়া থেকে বাঁচাতে এবং একটি সুন্দর দাম্পত্য জীবন এবং শান্তিপূর্ণ সংসার পেতে সঙ্গীর চাহিদার মূল্যায়ন করুন। সেক্ষেত্রে দুজনে ভালোবাসার মাধ্যমে সেই বিশেষ সমস্যাটি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। এতে সুখী দাম্পত্য সহজেই ফিরে আসবে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পরকীয়া ভেঙে বেরিয়ে আসতে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। আপনাকে দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। যদি সত্যি সম্পর্ক শেষ করতে চান, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তা করুন। চাইছেন অথচ বারবার ফিরে এসে সময় নষ্ট করছেন, এমনটা হলে কিন্তু পরিস্থিতি আরও জটিল হবে। দেরি না করে তাই আপনার সিদ্ধান্ত জানিয়ে দিন। মনোচিকিৎসায় একথা স্বীকৃতি যে পিতামাতার পরকীয়া সন্তানের মানসিক স্বাস্থ্যের উপর এবং সামাজিক সম্পর্ক মনোযোগ বিরূপ প্রভাব ফেলে এবং অধিকাংশ ক্ষেত্রেই তা সন্তানের মানসিক বিষণ্ণতার ও অ্যাগ্রেসি মনোভাবের জন্ম দেয়। এছাড়া পারিবারিক দাম্পত্য সম্পর্কে অবনতিতে পরকীয়া প্রভাব রাখে। সেই জন্য এই অবৈধ সম্পর্কে জড়ানোর আগে 10 বার ভাববেন। পরকীয়ায় জড়ানো ব্যক্তির সঙ্গে সম্পর্ক শেষ করুন। একবার পরকীয়া থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেই নারী বা পুরুষের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তবে অবশ্যই সম্পর্কে ইতি টানার কথা তাকে সোজাসুজি জানিয়ে দিন। আবেগপ্রবণ হয়ে কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করাই ভালো। সংসার ও কাজে মন দিন। কাজটি কঠিন হলেও শেষ পর্যন্ত কিন্তু আপনি সফল হবেন। সঙ্গীকে নতুনভাবে ভালোবাসুন। নিজেদের মধ্যে কথা বলে সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। যে কারণেই আপনি পরকীয়াতে জড়িয়ে পড়েন না কেন, তা শোধরাবার চেষ্টা করুন। সঙ্গীর বিশ্বাস অর্জন করার চেষ্টা করুন। তার জন্য সবসময় সত্য কথা বলুন ও সৎ থাকুন। আপনার স্বামী বা স্ত্রী আপনার জন্য কি করেছেন ভাবুন। পরিবারে নিজের গুরুত্ব বোঝার চেষ্টা করুন। নতুন দায়িত্ব নিন। এতে আপনাদের সম্পর্ক আবার আগের মতো ভালো হয়ে যাবে। ঠান্ডা মাথায় বিষয়টি ভালোভাবে সামলান। স্ত্রী অথবা স্বামীর মধ্যে যিনি পরকীয়াতে জড়িয়ে পড়েন, তাকেই বেশি দোষারোপ করা হয়। অন্য সম্পর্কে জড়ানো সমস্ত দায় তার উপরেই চাপিয়ে দেওয়া হয়। এমনটা হলে কিন্তু পরকীয়া বন্ধ করার উদ্দেশ্য পূরণ হবে না। এবং কেন পরকীয়াতে জড়িয়ে পড়েছিলেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন। দুজনকেই ঠান্ডা মাথায় বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি সামলাতে হবে। বিশ্বাস রাখুন ও উপহার দিন। অনেক সময় দেখা যায় পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরেও সঙ্গীর সেই বিশ্বাসটা আর ফিরে না। তাই উল্টো দিকের মানুষটার মনে সারাক্ষণ সন্দেহ থেকে যায়। তাই নতুন করে তার বিশ্বাস অর্জন করা জরুরি। স্ত্রী বা স্বামীকে নানা ধরনের সারপ্রাইজ দিয়ে ভালোবাসায় ভরিয়ে সেই ভাঙা মনকে জোড়া দেওয়ার কাজটিও করতে হবে অত্যন্ত নিপুণ হাতে। এতে করে সুখী দাম্পত্য জীবন আবার ফিরে আসবে। ধর্মীয় অনুষ্ঠান মেনে চলুন। পরকীয়া রোধে সৃষ্টিকর্তার ভয় অন্তরে রাখুন। ধর্মীয় অনুষ্ঠান মেনে চলুন, কারণ ধর্মীয় মূল্যবোধ সমাজে অপরাধ কমিয়ে আনে এবং শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।